আজকে আপনাদের দেখাবো কক্সবাজার আসার পর আমরা কি কি করলাম এবং কোথায় কোথায় ঘুরলাম। চলুন দেখতে থাকুন, পাশেই থাকুন। কক্সবাজার এসে পৌঁছেছি আমরা সকাল 5:30 বাজে। পৌঁছানোর পরে আমরা হোটেল বুকিং দেওয়ার জন্য বের হয়ে পড়ি। তারপরে আমরা চলে যাই ভিজে যাওয়ার পরই সারা বিকাল ওখানেই কাটিয়ে দিই। তারপরই সন্ধ্যা নেমে আসে, আমরা চলে যাই আমাদের হোটেলে। সেকেন্ড ডে আমরা বের হয়ে পড়ি হিমছড়ি পাহাড়ের উদ্দেশ্যে। যেতে যেতে আমরা অনেক দৃশ্য দেখতে পাই এবং সমুদ্রটা এখান থেকে খুব সুন্দর দেখা যাচ্ছিল। তো আমরা প্রথমে একটি অটো ভাড়া করে নিই। এর আগে আপনাদের বলে রাখি, অটো ভাড়া করার প্রথমে আপনারা যে বিষয়গুলো লক্ষ্য রাখবেন, 1 নাম্বার হচ্ছে অটো আলাদা যত টাকায় চাওক আপনারা খুব কম বলবেন। যত বেশি চাইব আপনারা ততই কম বলবেন। আর তারা আপনাদেরকে দেখা যাচ্ছে ওইটা সেটা বোঝানোর পরে আপনাদেরকে ওটাতে উঠানোর পরে ভাড়া বেশি যাবে। কথা বলতে বলতে আমরা পৌঁছে যাই হিমছড়ি পাহাড়ে। হিমছড়ি পাহাড়ে ঢোকার প্রথমে আপনাদের একটা টিকিট কাটতে হবে 30 টাকাতে। আপনার টিকিটটি কেটে নেবেন, কেটে ভিতরে ঢুকে যাবেন। ঢোকার পরই আপনাদের সামনে একপাশে ঝর্ণা লেখা আসবে। আপনারা হয়তো ঝর্ণা দেখতে যেতে পারেন বা উপরে উঠতেও পারেন। তো অনেক ভিড় ছিল এই জায়গায়, তাই জন্য সবার সিরিয়াল দাঁড়াতে হয়েছিল। তো আমরাও সিরিয়াল দাঁড়াবো, একটু পরে দাঁড়াবো। তো এই পাশে অনেক মানুষ, তাই জন্য আমরা অন্যদিকে যাওয়ার চেষ্টা করতেছিলাম। তো ওই পাশ দিয়ে একটা রাস্তা অফ ছিল, আর যে কোনো কারণবশত ওই রাস্তাটা অফ ছিল, তাই জন্য আমরা ওই রাস্তা উঠতে পারি না। আবার ব্যাক করে আমরা এই পাশে চলে আসি। তো এই পাশে এসে দেখি অনেক সিরিয়াল, তাই জন্য একটু 4-5টা হেঁটে দেখতেছিলাম। হঠাৎ করে আমরা দেখতে পাই যেন একটা সিরিয়াল কম, তাই জন্য আমরা অনেকক্ষণ অপেক্ষা করার পরও তারপরও দেখছি ভিড় কমছে না, তাই জন্য আমরা অন্য রাস্তা বেছে নিয়েছি। তো আমরা উপরে উঠতেছি অন্য একটি রাস্তা দিয়ে, বা ওটা কোনো রাস্তা না। তো আমরা পাহাড়ের এক সাইড দিয়ে উপরে ওঠা শুরু করলাম। আমাদের সাথে অনেক মানুষই ওঠা শুরু করেছিল। তো আমরা রাস্তা খুঁজে পাচ্ছিলাম না, তাই জন্য এখান দিয়ে উঠছিলাম। তো কিছু করার নেই, কারণ অনেক মানুষ ছিল, তো তাই জন্য নয়তো সন্দেহ হয়ে যাবে। আমরা যে ভিউটা দেখার আশায় উপরে উঠতেছিলাম ওই ভিউটা পাবো না, তাই জন্য আমরা ব্যতিক্রম একটি রাস্তা বেছে নিই। কিছুটা উপরে ওঠার পরই আমরা আরেকটা রাস্তা খুঁজে পাই। তো ওইখানে কিছুটা ভিড় কম ছিল। তো মানুষ ছিল, খুব বেশি মানুষ ছিল না, বেশি কম মানুষ ছিল না। তাই তাদের সাথে পাল্লা দিয়ে বেড়ে চলেছিলাম। তো কিছুটা পথ ওঠার পরে আমরা মেইন স্পটে চলে আসি, হিমছড়ি। তো এখান থেকে ভিউটা খুব সুন্দর দেখা যায়। তাই অনেক মানুষ ছিল, তো তাই জন্য ছবি তুলতে পারছিলাম। তো এখানে ওয়েট করতেছিলাম ছবি তোলার জন্য। তো এত মানুষের ভিড়ে ছবি তোলা সম্ভব না, তাই জন্য একটা নির্দিষ্ট জায়গা বের করি যেখান থেকে মানুষ খুব কম। তো ওইখানে গিয়ে ভিডিও করলাম, ছবি তুললাম, 4-5টা দেখলাম, খুব সুন্দর লাগতেছিল, খুব ভালো লাগতেছিল। তো ছবি তোলা শেষ পর্যায়ে আমরা উঠে আসলাম পাহাড়ের একেবারে শেষ মাথায়। তো এখান থেকে খুব ভালো লাগতেছিল, দৃশ্যটা খুব সুন্দর দেখা যাচ্ছিল, অসাধারণ একটা ভিউ ছিল। তো এখানে সবাই ছবি তুলতেছিলাম। তো ওই পাশ থেকে সূর্যটা খুব ভালো দেখেছিল, বাট সূর্যটা তোলার কোনো সিস্টেম পাচ্ছিলাম না। তো সামনে খুব মানুষ ছিল। আজকে এই পর্যন্ত, আবার দেখাবো নতুন কোনো ভিডিওতে। সবাই পাশে থাকবেন ফলো দিয়ে। গুড বাই।